প্রতিপক্ষ পুচকে জিম্বাবুয়ে হলেও এক চুলো ছাড় দেবে না বাংলাদেশ। খেলবে নিজেদের সেরা একাদশ নিয়ে, কেননা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার দৌড়ে মহা গুরুত্বপূর্ণ জিম্বাবুয়ের বিপক্ষে এই ওয়ানডে সিরিজ। তাই তো একাদশ সাজানো হবে নাহিদ মুস্তাফিজদের মতো তারকাদের নিয়ে। যদিও ব্যাটিং ইউনিটে দেখা মিলতে পারে পরিবর্তনের, থাকতে পারে বিশেষ চমক জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে। তবে কেমন হবে বাংলাদেশের একাদশ, সেটার বিস্তারিত প্রতিবেদনে। ঘরের মাঠে টানা 4 ওডিআই সিরিজ জিতে এবার বিদেশের মাটিতে নতুন মিশনে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। হারারে স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলবে লাল সবুজ প্রতিনিধিরা, যে সিরিজের জন্য ইতিমধ্যে স্কোয়াড ঘোষণা করে দিয়েছে নির্বাচকরা। যেখান থেকে এবার শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। আগামী 2027 বিশ্বকাপ নিশ্চিতে এই সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলাদেশের জন্য। এক ম্যাচ হারলেই বিপদে পড়তে হতে পারে শান্ত মিরাজদের। তাই প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও বাড়তি সিরিয়াস টিম ম্যানেজমেন্ট। কোন প্রকার ঝুঁকি না নিয়ে দলের সেরা তারকাদের নিয়ে আফ্রিকা মহাদেশে পাড়ি দিবে টিম টাইগার্স। দলের ওপেনিং পজিশনে আসতে পারে পরিবর্তন। টানা বাজে ফর্মের মাঝে থাকা সাইফ হাসান বাদ পড়তে পারেন সেরা কম্বিনেশন থেকে। ব্যাট হাতে ঘরের মাঠে শেষ 2 সিরিজে একেবারে ভালো করতে পারেননি তিনি। শেষ 3 ম্যাচে তার মোট রান মাত্র 13। তার জায়গায় ওপেন করতে পারেন তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার। ব্যাটিং এ এই জুটি অবশ্য দারুণ ফর্মে আছেন। অস্ট্রেলিয়া সিরিজে এক অর্ধশতক করেছিলেন তামিম। অন্যদিকে সৌম্য সরকার 2 ম্যাচে করেছেন 44 রান। তাদের সাথে একাদশে 3 নম্বর পজিশনে থাকতে পারেন নাজমুল হোসেন শান্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের শতভাগ দিতে না পারলেও করেছেন 132 রান। তাছাড়া এই ফরম্যাটে বর্তমানে বাংলাদেশের সেরা ব্যাটার শান্ত। তাই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তার উপর বাড়তি দায়িত্ব থাকবে, এটাই স্বাভাবিক। তার সাথে মিডল অর্ডারে বড় নাম তাওহিদ হৃদয় ও লিটন কুমার দাস। সাদা বলের ক্রিকেটে বর্তমানে জাতীয় দলের অন্যতম সেরা ব্যাটার হৃদয় মিডল অর্ডারে আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন বেশ ভালোভাবে। অন্যদিকে ইনজুরির কারণে টেস্ট সিরিজে না থাকলেও ওডিআইতে ঠিকই ফিরছেন উইকেট কিপার লিটন কুমার দাস। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ইনজুরিতে পড়েছিলেন এই ব্যাটার, তাই মিস করেছেন টি20 সিরিজ। এদিকে তাদের সঙ্গে মিডল অর্ডারে আরেক নিয়মিত তারকায় পরিণত হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ 4 বছর পর জাতীয় দলে ফিরে বল এবং ব্যাট দুদিক থেকেই নজর কেড়েছেন এই ডানহাতি অলরাউন্ডার। 250-র সাথে শিকার করেছেন জোড়া উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজেও তার উপর বাড়তি নজর থাকবে। স্পিন বিভাগে যথারীতি আস্থার নাম হতে পারেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার সাথে জুটি বাঁধতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন। অজিদের সাথে তানভীর ইসলাম তেমন ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি, তাই রিশাদকেই খেলানো হতে পারে প্রথম ম্যাচ থেকে। বোলিং ইউনিটে বাংলাদেশের সবচেয়ে ভরসার জায়গা পেস ডিপার্টমেন্ট। ঘরের মাঠে শেষ 4 সিরিজ জয়ে তাদের অবদানই ছিল সবচেয়ে বেশি, যেখানে নিয়মিত সদস্য হিসেবে থাকতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবং স্পিড স্টার নাহিদ রানা। তাদের সাথে জুটি বাঁধতে পারেন অভিজ্ঞ তাসকিন আহমেদ। সব মিলিয়ে বলা চলে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ থেকেই বেশ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ দল। ঘরের মাঠে টানা 4 ওডিআই সিরিজ জিতে এবার বিদেশের মাটিতে নতুন মিশনে নামছে বাংলাদেশ ক্রিকেট দল।